আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এ দুটি গুরুত্বপূর্ণ আয়োজনে 11ই ডিসেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ভোটের সূচি জানাবেন। এর আগে গতকাল বুধবার নির্বাচন ভবনে বিকাল ৪টা থেকে ৪:৩০ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিএসির ভাষণ রেকর্ড করে। ভাষণ রেকর্ডের সময় বিশেষ গোপনীয়তা অবলম্বন করা হয়। কবে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে তা গোপন রাখা হয়। তফসিল ঘোষণার পর ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের প্রচার সামগ্রী যেমন পোস্টার, ব্যানার সরিয়ে না নেওয়া হলে নির্বাচনী আচরণবিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি প্রতিপালন ও নিশ্চিতকরণের জন্য তফসিল ঘোষণার পরদিন থেকে প্রতিটি উপজেলা বা থানায় ২ জন করে ম্যাজিস্ট্রেট ৫ দিন কাজ করবেন। নির্বাচনী এলাকায় সোশ্যাল সেফটি নেটওয়ার্ক ছাড়া সব ধরনের অনুদান ত্রাণ বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না। গত ৭ই ডিসেম্বর নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই বিষয়গুলো জানিয়েছেন। এছাড়া আরপিওর ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর থেকে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ব্যতি রেখে বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তাদের অধীন কর্মকর্তাদের অন্য জায়গায় বদলি করা যাবে না। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং আরপিওর ৫ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের কাজে সহায়তা দেওয়া নির্বাহী বিভাগের কর্তব্য। এই বিধান সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার পর কার্যকর হয়ে থাকে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নির্দেশনা কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।